আপনার লাশটাকে নিয়ে জানাজা হবে, দাফন করে দেওয়া হবে। দাফন করার সাথে সাথেই আত্মীয় স্বজন যখন 40 কদম পার হয়ে যাবে, দুজন ফেরেশতা আসবে। একটা প্রশ্ন করবো সবাইকে, তবে এটা বাধাবার জন্য, তবে উত্তর প্রায় 90% বেশি মানুষ হয়তো ভুল দিবেন। So think before you answer my question, একটু ভেবে উত্তরটা বলেন তো সবাই। কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। রাইট আনসার। পরে বলেছি রাইট। কবরের মোট প্রশ্ন হচ্ছে 4। মোট প্রশ্ন 4। আমি প্রশ্ন করছি, উত্তর দেবেন। এটা কোনো অহংকারের জন্য বলছি না, জাস্ট আমরা ভালোবেসে উত্তর দিব আল্লাহর কাছে। বলেন তো সবাই, আমাদের আমাদের সকলের রব একজন, তিনি কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বগুড়ার কাহালুর জয়সালার ভাইরা উত্তর দিবেন দিল থেকে, অনুভব করে, জবান খুলে। আমাদের সকলের রব একজন, তিনি কে? নাম্বার 2, ওমান নবিয়্যুকা তারিফু হাযা রাজুল। তুমি কি এই মানুষটাকে চেনো? এই ব্যক্তি তোমার কে হয়? যার মুখে দাঁড়িয়ে আছে, যে সুন্নাহকে মেনেছে, সে বলবে হাযা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলতে ভুলে গেছি। কথা বলা যাবে না? বলা যাবে না। আপনাদের বগুড়ার সবচেয়ে বড় কলেজের নাম আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি? ডিগ্রি কলেজ। আচ্ছা, আজিজুল হক কলেজ। এখান থেকে কত মিনিট হবে আনুমানিক? 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, 20 মিনিট লাগবে, তাই না? আচ্ছা, এটা কলেজের নাম বলেছি গল্প করার জন্য। একটা হাদিস মনে করেন যে কাল সকাল 10টার সময় আপনাদের বগুড়ার কলেজে আমার এক্সাম আছে, তো বইটা বের করেছি যে পুরোটা বছর নষ্টামি করলাম না, খাইলাম দাইলাম ফিরলাম, কালকে কি পরীক্ষা দিব, বাস্তব হয় লাগবে। এবার বই বের করেছি পড়ার জন্য, প্রশ্ন। প্রথম প্রশ্ন করছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ব্রেন দিয়ে মুখস্থ করলাম। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। আবার আমি প্রশ্ন করছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর করলাম ব্রেন দিয়ে সকালে বগুড়ার আজিজুল হক কলেজে গেলাম। স্যার বলছে, আরে আপনি আসিফ হুজুর না, ওই যে ইউটিউবে ওয়াচ করেন? এই নেন আপনার প্রশ্ন। হাতে নিয়ে দেখছি মেসেজ তো ফুল গিয়ে আসছে, সকাল খুলে গেছে, যা করে আসছে তাই চলে আসছে। একদম কমন প্রশ্ন। প্রথমে আসছে ঢাকা, বাংলাদেশের রাজধানীর নাম। আমি বলছি আজকে উত্তর বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। এটা আমি ব্রেন দিয়ে করেছি। অনেকে বলবে, হুজুর কবরের প্রশ্ন উত্তর ওয়াজ করে লাভ আছে? সব জানি আমি। খালি মালাকুল মউত রূহ কবজ করার পর রাখবে আমার লাশটা কবরে, সব ঠাস করে ভাইরা। কবরের প্রশ্ন এখানে কিছু হবে না, এটা প্রশ্নপত্র নয়, মুখস্থ করলাম, লিখে দিলাম। ইমান নাই, আমল নাই, যতই মুখস্থ করেন চল পরিমাণ কোনো কাজ দিবে না কবরে যাওয়ার পরে। ঠিক কিনা বলে? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক। গৌরব নিয়ে, অহংকার নিয়ে বলবেন আমাদের ধর্মের নাম। আরে ইয়ার জোর সে বলো, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা কোনো মারামারি চাই না। 3টা প্রশ্ন শেষ। ফেরেশতা বলবে, কি রে? একটাও আটকায় না, সবগুলো উত্তর দিয়ে দেয়। ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এত জ্ঞান তুমি অর্জন করেছো কই থেকে? আমরা বলবো কই থেকে? আরে জোরে কোন কই থেকে? আল্লাহ বলবে, ফেরেশতা স্টপ। আর কোন প্রশ্ন হবে না। আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও জান্নাতের বাগান হিসেবে। সুবহানাল্লাহ।